যে 100 কোটি ক্রস করে গেছে আলহামদুলিল্লাহ। সেটা হয়তো আগামী 2-4 দিন পর আমরা হয়তো আমাদের ফান্ড নেওয়াটা আমরা বন্ধ করে ফেলবো। আমরা এটা এতদিন পর্যন্ত খুব ভালো করে মানে গলা পরিষ্কার করে বলতে পারছিলাম না, বিকজ পুরো আপডেটটা পাচ্ছিলাম না। গতকাল একেবারে সর্বশেষ অফিস টাইম শেষ হওয়ার পরে আপডেট আমাদের এসেছে যে 100 কোটি ক্রস করে গেছে আলহামদুলিল্লাহ। সেটা হয়তো আগামী 2-4 দিন পর আমরা হয়তো আমাদের ফান্ড নেওয়াটা আমরা বন্ধ করে ফেলবো। বন্যা পরবর্তী পুনর্বাসনের মধ্যে আমরা কৃষকদেরকে পুনর্বাসন করা, তারপর ছোট ছোট ব্যবসায়ী যাদের ব্যবসা শেষ হয়ে গেছে তাদেরকে মালামাল কিনে দিয়ে একজন মুদি দোকানিকে তার দোকানটা স্টাবলিশ করে দেওয়া, এই কাজগুলো আমরা করবো। 5,000 পরিবার যাদের ঘর একেবারে শেষ হয়ে গেছে তাদেরকে আমরা ঘর নির্মাণ করে দেবো ইনশাআল্লাহ। এর বাইরে বন্যা যাতে না হয়, প্রবণতা যাতে কমে, বন্যার প্রকোপ কমার জন্য আমরা কিছু কাজ করতে চাই। এর জন্য বাংলাদেশ সরকারের সহযোগিতা আমরা নেওয়ার চেষ্টা করব, তাদের সাথে আমরা যোগাযোগ করব। যদি সরকার আমাদেরকে সহযোগিতা করে আমরা কিছু উদ্যোগ নেব। যেমন একটা এক্সাম্পল আমি দিতে পারি, চৌমুহানি নোয়াখালী টু লক্ষ্মীপুর এই মহাসড়কের পাশে বিশাল বড় খাল আছে। আমি ছোটবেলা থেকে আমি এলাকার ছেলে হিসেবে আমি দেখেছি এই খালগুলো মরে আছে, অর্থাৎ আমি আমার এই 45 বছর জীবনে আমি দেখেছি এই খালগুলো মরা, এবং এই খালগুলোকে খনন করার উদ্যোগ নেয়নি, এগুলো নাব্যতা হারিয়ে গেছে। আমরা চাচ্ছি যে এই খালগুলো যারা যে সমস্ত দস্যুরা দখল করে আছে, যারা খালগুলো দখল করে দোকান করেছে, মার্কেট করেছে, তাদের থেকে এগুলো উদ্ধার করতে হবে। এই জন্য সরকার যদি সহযোগিতা করে আমরা আমাদের ভলান্টিয়ার টিম নিয়ে পুরো খালগুলোকে খনন করার, এগুলোকে পরিচ্ছন্ন করার আমরা উদ্যোগ নেব ইনশাআল্লাহ। একটা হিউজ অ্যামাউন্ট খরচ করে ঘাম ঝরিয়ে আমরা যদি এটা করতে পারি তাহলে পরবর্তী বছর আমাদের এত ত্রাণ নিয়ে দৌড়াদৌড়ি করতে হবে। ধন্যবাদ আপনাদের সবাইকে।